সকাল সকাল এমন নরম নরম খিচুড়ি হলে কিন্তু মন্দ হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে প্রায় কিছুদিন পর ভাবলাম যে সকালবেলা একটু খিচুড়ি রান্না করব, কারণ প্রায় অনেক দিন যাবতে খিচুড়ি খাওয়া হচ্ছিল না। আর সকালবেলা তো সবসময় দেখা যায় রুটি দিয়ে নাস্তাটা করি, তো সবসময় রুটি দিয়ে নাস্তা করতেও ভালো লাগে না। মাঝে মাঝে যদি একটু টেস্টে ভিন্নতা আসে তাহলে খুবই ভালো লাগে। তো এই যে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এই যে খিচুড়ি বসিয়ে দিচ্ছি। এখানে আমি চাল ডাল একসাথে মিক্স করে ধুয়ে নিয়েছি, আর এখানে আমি 2 ধরনের ডাল দিয়েছি, আর সাথে চালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটি হাঁড়ির মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়েছি। এরপরে যে চাল ডালগুলো ধুয়ে ভালোভাবে দিয়ে দিলাম, আর এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। আর এখন দিয়ে দেবো কিছু মশলা। আর আজকে খিচুড়ি রান্নার ক্ষেত্রে আমি শুধু আস্ত মশলার ক্ষেত্রে শুধু দারুচিনিটাই ব্যবহার করছি, আর সব কিছু গুঁড়ো মশলাই ব্যবহার করব। এখানে হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিলাম সামান্য কিছুটা টেস্টিং সল্ট। আমার কাছে মনে হয় যে খিচুড়ি রান্নার ক্ষেত্রে টেস্টিং সল্টটা মাস্ট বি দিতে হবে, না হলে আমার কাছে ভালো লাগে না টেস্টটা। আসলে টেস্ট হচ্ছে এক একজনের এক এক রকম। আর দিয়ে দিচ্ছি দুটো ছোটো সাইজের টমেটো সুন্দরভাবে কেটে দিয়ে দিলাম। টমেটো ছাড়া খিচুড়ি আমার কাছে একটু ভালো লাগে না, তার জন্য টমেটো হলে মনে হয় খিচুড়িটা একটু বেশি ভালো লাগে। এখন আমি সুন্দরভাবে এই যে চাল ডালগুলো একসাথে মিক্স করে মশলার সাথে এরপর ভেজে নিচ্ছি। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এভাবে ভেজে নেব। আর আজকে কিন্তু আমি একেবারে ভুনা খিচুড়ি রান্না করব না, আর একেবারে পাতলা খিচুড়ি রান্না করব না, যে মিডিয়াম যে রেঞ্জের খিচুড়িটা থাকে, যেটা একটু নরম নরম হবে, আবার পাতলা হবে না, আবার ভুনাও হবে না, আমি ঠিক সেরকমভাবে আজকে খিচুড়িটা রান্না করব। আর এই ধরনের খিচুড়িটা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। তো একটু ভালোভাবে ভেজে আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি, কারণ অ্যাকচুয়ালি আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম। গরম পানি দিয়ে দিয়েছি কিছু আস্ত কাঁচা মরিচ, কারণ ঝালটা কিন্তু খিচুড়ির মধ্যে আমি খুবই অল্প রেখেছি, কারণ আমার বাচ্চা যেহেতু এই খিচুড়িটা খাবে তার জন্য আমি অল্প করেই ঝালটা দিয়েছিলাম। দিয়ে এভাবে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 15 মিনিট। আর 15 মিনিটে কিন্তু আমার খিচুড়িটা একেবারে রেডি হয়ে গেছে। আর দেখে বুঝতে পারছেন যে এই খিচুড়িটা কী ধরনের নরম নরম খিচুড়ি হয়েছে। খিচুড়িটা কিন্তু একেবারে পাতলা খিচুড়ি হয়নি, আবার একেবারে ভুনা খিচুড়িও হয়নি। এই ধরনের নরম খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আর আজকে খিচুড়ি খাওয়ার জন্য কিন্তু কোনো ডিম ভাজবো না বা কোনো কিছুই করিনি, কোনো ভর্তাও করিনি। আজকে খিচুড়িটা একেবারে জাস্ট একটু জলপাইয়ের আচার দিয়ে খেয়ে নেব। আর আমি কিছুদিন আগে জলপাইয়ের আচার ভিডিও করেছিলাম, তো আপনাদের সাথে কয়েকদিনের মধ্যে শেয়ার করে দেবো, কারণ সেটা এডিটও করতে পারিনি। তো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।